রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ। খাতা কলমে উন্নত মানের এলাকা হলেও বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। বলছিলাম ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের কথা। রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ ১৫ থেকে ২০ হাজার মানুষের। ভোলা সদর উপজেলার বাপ্তা বাস স্ট্যান্ড সংলগ্ন ভদ্রপোল থেকে বাবুল মোল্লা ব্রিজ হয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেট পর্যন্ত গ্রামীণ সড়ক দ্রুত সংস্কার চায় এলাকাবাসী। এই রাস্তা সংস্কারের জন্য প্রেস ক্লাবের সামনে কয়েকবার মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মরণলিপি দিয়েও কোনো লাভ হয়নি এলাকাবাসী। বছরের পর বছর সংস্কার না হওয়ায় এই সড়কটি এখন স্থানীয় লোকজনদের কাছে ভোগান্তির অন্যতম কারণ। এই সড়কটি দিয়ে মালবাহী যানবাহন চলাচলের পাশাপাশি সদর উপজেলার পশ্চিম ইলিশা ও বাপ্তা ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের যাতায়াত রয়েছে। সড়কটিতে বড় বড় গর্ত হয়ে বৃষ্টির দিনে কাদা পানি জমে থাকে এবং শীতের সময় ধুলাবালির মধ্যে চলাচল করতে হয় স্থানীয়দের। একজন অসুস্থ রোগীকে বাসা থেকে বের করার মতো কোনো ব্যবস্থা নেই, তাই ক্ষিপ্ত হয়েই নিজেরাই তৈরি করে নিচ্ছেন চলাচলের উপযোগী রাস্তা। ভদ্রপোল থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার সড়ক আজ থেকে অনেক বছর ধরে অচল অবস্থায় ছিল। তার মধ্যে কিছুদিন আগে রাস্তার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে রাস্তায় বালি ফেলানোর পরে এখন আর রাস্তার কাজ হচ্ছে না, রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। রাস্তার যে খোয়াগুলি ছিল এগুলি পাশে দিয়ে রাখছে। এখন এই বালির মধ্যে দিয়ে মানুষ হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারতেছে না। এটা দিয়ে মানুষ চলাচল অনুপযোগী এবং এই রাস্তাটা সম্পূর্ণ একেবারে গাড়ি ঘোড়া চলাচল করার জন্য অনুপযোগী হয়ে গেছে। এখানে আমরা স্থানীয় বাসিন্দা যারা তারা কোনো একজন অসুস্থ রুগী নিয়ে আমরা হসপিটালে যেতে হলেও আমরা এখানে বাধার সম্মুখীন হচ্ছি রাস্তার কারণে। আমাদের বিশেষ করে যারা যদি কোনো ডেলিভারি রোগী আমরা যদি হসপিটালে নিতে হয় তাহলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা যে তাদেরকে নিব এরকম কোনো ব্যবস্থা এখানে নাই। এবং আমরা বিশেষ করে সামনে যে বর্ষা আসছে, বর্ষা মৌসুমে আমরা কোনোভাবে এই রাস্তা দিয়ে চলাচল করার মতো কোনো সুযোগ নাই, যে কারণে আমরা আপাতত চলার মতো করে আমাদের এই যে যারা স্থানীয় লোকজন আছেন, বিশেষ করে যারা গাড়ি চালক এবং স্থানীয় আরও যারা আছেন, আমরা তাদেরকে সাথে নিয়ে আপাতত চলার মতো হাঁটার মতো একটু জায়গা করার জন্যই মূলত আপনারা দেখছেন যে আমাদের অনেক স্থানীয় লোকজন কাজ করছে। তারা স্ব উদ্যোগে কাজ করছে নিজের থেকে, যাতে করে মানুষজন মোটামুটি হাঁটতে পারে। এই রাস্তাটা একেবারে হাঁটারও অনুপযোগী এবং যারা বিশেষ করে স্থানীয় লোকজন তারা নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, তারপরে চলাচলে অনুপযোগী কোনো গাড়ি, বিশেষ করে একটা রিক্সা পর্যন্ত চালানো যায় না এই রাস্তা বালির মধ্যে দিয়ে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব আমরা এই রাস্তার কাজ যেন শেষ হয়, আমরা সেটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। সড়কটিতে বড় বড় গর্ত হয়ে বৃষ্টির দিনে কাদা পানি জমে থাকে এবং শীতের সময় ধুলাবালির মধ্যে চলাচল করতে হয় স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কার ও রাস্তার টেকসই মান অন্যক্ষ রাখতে আমরা সংশ্লিষ্ট দপ্তরের ধারে ধারে ঘুরছি। দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে তাদের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। অবিলম্বে গুণগত মান ঠিক রেখে রাস্তা সংস্কারের আহ্বান জানাই। এছাড়াও সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় গর্তে আটকে যাচ্ছে মালবাহী ট্রাক। গত ৫ বছর ধরেই সড়কটির এ বেহাল অবস্থা, যেন দেখার কেউ নেই। স্যার, আমরা দিন মজুরি করি, গাড়ি চালায় ভাত খাই। এই রাস্তাটা দীর্ঘদিন যাবত ভুগছি। তারপরে কাজটা ধরার পরে বেকু আইসা মাটি টাড়ি কাটটা হামান করে ধুইয়া বাড়ি টালি হালাইয়া চলে গেছে। এখন আমরা গাড়ি গুড়ি নিতে পারি না, গাড়ি চালাইতে পারি না, কোনো গাড়ি আসতে পারে না। গতকালকে এই জায়গায় গাড়ি একটা আইসা আটকে গেছে, তারপরে আটকে গেছে আর সেই গাড়ি হাজার হাজার মানুষ দিয়ে ঠেলিয়া তো ওই পাশে নিয়ে এত পার করছে। একজন অসুস্থ মানুষ হইলে এই গাড়ি দিয়া এই রাস্তা দিয়া গাড়ি নেওয়া যায় না, সবারই দুর্ভোগ। সড়কটি এমন বেহাল অবস্থা যে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করতে কষ্ট হচ্ছে পথচারীদের। ইলিশা বাস স্ট্যান্ড ভদ্রপোল থেকে বাবুল মোল্লা ব্রিজ হয়ে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাওলাদার মার্কেট পর্যন্ত এই সড়কটি ভোলা বরিশাল চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত রয়েছে। এই সড়কের পাশে রয়েছে শেলটেক সিরামিক্স ইন্ডাস্ট্রি সহ 10 থেকে 12টি ইট ভাটা। মহাসড়ক থেকে ভোলা সদরে যাতায়াতে সহজ হওয়ায় এই সড়কটি দিয়ে মালবাহী যানবাহন চলাচল করছে
হচ্ছে নিয়মিতই। এতে করে সড়কের ওপরে পিচের কার্পেটিং উঠে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে সড়কের দুই পাশের বালুর খোলা। সারা বছর বালু থেকে চুইয়ে পড়া পানিতে প্রায় সারা বছরই সড়কটির কাদা পানিতে ভিজে থাকে। এই সড়কের পাশে দুটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ প্রায় 10টির মতো শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মসজিদ রয়েছে। প্রতিদিন এই সড়কটি দিয়ে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী যাতায়াত করে থাকে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ পথচারীদের। শুধু তাই নয়, পশ্চিম ইলিশা ইউনিয়নে দুটি গ্যাস ফিল্ড থাকা এখানে প্রতিনিয়ত গ্যাস ফিল্ডের গাড়ি চলাচল করে থাকে। তাই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে আগামী দিন ভোলা বরিশাল রাস্তা বন্ধ করে দিয়ে কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামীতে ভোলা বরিশাল মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন দিতে বাধ্য হব। তামিম হোসেন, নিউজ ডেস্ক।